ভ্যালি থেকে কোনো রকমে পালিয়ে এসেছি আমরা, ওটাকে পালিয়ে আসা বলে। সকাল থেকে কিছু দেখাতে পারিনি, কিছু করার ছিল না, খুব হুটোপাটি গেছে। সব কমপ্লিট, সবার গোছানো। ঠান্ডায় ব্যাটারি কালকে একটা 100% ব্যাটারি গেছে, সারা রাতে পুরো জিরো হয়ে গেছে, কিছু রেকর্ড করিনি, শুধু জিরো হয়ে গেছে। এখানে আর্মি ট্রেনিং চলছে পুরো। সকাল থেকে কিছু দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টিতে এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা কাজকর্ম করা যাচ্ছে না। ভেবেছিলাম সকালবেলা রোদ উঠলে অ্যাটলিস্ট মানে একটু গা পাগুলো গরম হবে, সেটুকুর পর্যন্ত অপশান নেই। আমরা বেরোচ্ছি এখান থেকে, এখন সব গোছানো টোছানো হয়ে গেছে। চা খেতে দাঁড়ালাম একটু, প্রচণ্ড মাথা ধরছে। কিছু দেখতেই তো পাচ্ছি না কোন দিকে যাবো, রাস্তা পুরো পুরো কুয়াশায় ঢেকে গেছে রাস্তা। এভরি ওয়েদার, বৃষ্টি না হলে এই ওয়েদারটা খুব ভালো, এর থেকে ভালো ওয়েদার আর হয় না। বৃষ্টি হলেই সব শেষ। এরপর থেকে দেখে নেবো বৃষ্টি হচ্ছে কিনা, শুধু ম্যাগি আর ডিম সেদ্ধ বানিয়ে, ডিম ভাজা বানিয়ে দুটো বাটিতে বানাবো আর ওতেই খাবো। রাস্তার অবস্থা কোনো রকমে কি বলবো, নাতাং ভ্যালি থেকে কোনো রকমে পালিয়ে এসেছি আমরা, ওটাকে পালিয়ে আসা বলে। রীতিমতো সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখেছি এখনো বৃষ্টি থামেনি, যা খাবার দাবার ছিল হাতের সামনে তাই খেয়ে নিয়েছি, নিয়ে প্যাক করে পালিয়ে এসেছি। ঠান্ডা সহ্য করা যায়, 3 ডিগ্রি টেম্পারেচারে বৃষ্টি হলে না মারাত্মক বাজে অবস্থা। গরম রাখা যাচ্ছে না, সাংঘাতিক ভালো করে হাত ঠান্ডায় হাত জমা বেঁধে যায়, শেষ করে না আমার মনে ওরকম নেই। আমি গরম গরম ধরে ফেলছি, কিছু পাচ্ছি। আমি এদিকে 3 বার ছেঁড়া খেয়েছি, এখন কি করতে পারছি কোথায় কোথায়। হ্যাঁ, জল ফুটিয়ে ফুটন্ত জলের মধ্যে হাত ঢুকিয়ে আমরা কাজ করছি। গাড়ি আসছে ঠান্ডাই হয়নি কন্টিনিউ। ধরো 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 মামা, মাথা ভেতরে ঢোকা, পাথর ছিটকেলে মুখে লাগবে সোজা। কি চালু আছে তো? হ্যাঁ চালু আছে তো।
বোল্ডার তুলছি। এই হলো ঋষি নদী, এখান থেকেই অসাধারণ লাগছে, ড্রোন দিয়ে দেখলে তো আরো ভালো লাগবে। দাঁড়া একবার ড্রোনটা তুলি। যেতে যেতে ঋষি নদীর ধারে একটা অসাধারণ লোকেশন পেলাম। ক্যাম্প ঠিক হবে না, কিন্তু এখানে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া হবে। এই যে আমাদের লোকেশন, এখনই আমরা নদীতে নামবো একবার। এখানে খাওয়া দাওয়া চলছে, ভাত আর মাংস, আর এখানে ফ্রাইড রাইস রান্না হচ্ছে। ফ্রাইড রাইস আর কি গো? ফ্রাইড রাইস আর মাছের কালিয়া হচ্ছে। ফ্রাইড রাইস আর মাছের কালিয়া। এই যে। ও একবারে ডাইরেক্ট? হ্যাঁ, ওটা তো টমেটো সেদ্ধ করে নিলাম। এখান দিয়ে নদীতে নামা যায়, নদীতে নামবো একটু বাদে। অসম্ভব স্রোত নদীতে, অসম্ভব। তার মধ্যেই সবাই চান টান করছে। একটু দাঁড়িয়ে দাও। কেন? আর একটু গুছিয়ে নি সুন্দর করে। কিন্তু কি হয়েছে, গুছানোটাও দেখাচ্ছি। পুরো গাড়ি লন্ডভন্ড। আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে, এই যে লাইট জ্বালাই একটা ঠকাস। এই যে সে একদম ঘুমিয়ে কাঁদা। আর এই ঘর বিছানার অবস্থা, মানে আমাদের ঘরের অবস্থা। সবগুলো এখন কটা বাজে? এখন কটা বাজে বলছি, এত ঠান্ডা থেকে এত গরম, তারপর আবার ঠান্ডা। এখন বাজে হচ্ছে 9:25। আর কত ডিগ্রি টেম্পারেচার দেখতে পাবো, 30 ডিগ্রি তো দেখাচ্ছে। 30 ডিগ্রি টেম্পারেচার। সকালবেলা ছিলাম হচ্ছে 3 ডিগ্রি টেম্পারেচারে। রাত্রে জিরো নেমেছিল। রাতে জিরো নেমেছিল তো, স্যার রাতের কথা ঠিক আছে। সকালবেলা 3 ডিগ্রি ছিলাম নাথাং ভ্যালিতে। সেখান থেকে সারা দিন চালিয়ে এত এখন গরম। কোথায় তাকদার একটু আগে 19 ডিগ্রি। এখন 19 ডিগ্রি। রেন এক্সপেক্টেড লেটার টু। এখন 19 ডিগ্রি মানে রেন এক্সপেক্টেড বলে একজন ঘুরে তাকিয়েছে, রেন এক্সপেক্টেড বলেছে। আমি আজকে রেন এক্সপেক্টেড হলে আমি রান্না করব না। না না, সেটা হচ্ছে 1:45 AM to 3 AM মানে নাইটে, রেন এক্সপেক্টেড। রাতের বেলা বৃষ্টি হতে পারে। কাল সকালটা দেখো। কাল সকালেও বৃষ্টি দেখাচ্ছে। ঠিক আছে, কেমন লাগছে সারাদিন রাইড করে? এখন আমরা আমার তো ওটা ভালো একটা ক্যাম্পিং প্লেস পেয়েছি। এটা পেয়ার নিউজ টয়লেট, পরিষ্কার রাস্তার পাশে, একদম পরিষ্কার জায়গা। রাস্তা ধারে আমরা একদম রাস্তাতেও না। হ্যাঁ, রাস্তার ধারে গার্ডও দেওয়া রয়েছে, কোনো অসুবিধাও হবে না। এখানে একটা দোকান রয়েছে ছোটোখাটো, কিছু চাইলে পাওয়া যাবে এখান থেকে। সামনে জিনিসগুলো করে দাও। হ্যাঁ, তোর জামা প্যান্টগুলো ব্যাগে ঢোকা। এখন বার করে নি? হ্যাঁ, একবারে দেখো। আমি জানি, আলোতে আসি। রান্না বান্না শুরু হবে, কি হবে জানি না, যা হবে অল্প স্বল্প খাওয়া হবে। এখন ম্যাগিও করতে পারো, জানো তো? ম্যাগি খাবে এখন? মানে যদি তাড়াতাড়ি করতে চাও আর কি। আর তারা কি সেটা আছে? আমরা বসে ধীরে সুস্থে ঘুমিয়ে তুমি এটা তো বলতে ভালো, একটু বসতে টসতে পারবো। ঠিক আছে, কি হবে দেখাচ্ছি, আগে তো ডিসাইড হোক কি হবে। ওজন যদি পারলে আটাও মাখো, ঠিক আছে? ওকে, পাগলকে পাগল ডাকবে না তো কি লাগবে? বলে মাথায় এটা কি পড়েছে? এই যে এই যে আলু ভাতে ভাত, বড্ড গাড়ি যাচ্ছে পাশ দিয়ে, এই সারা রাত গাড়ির শব্দ শুনতে হবে। আলু ভাতে ভাত আর ডিম অমলেট পেঁয়াজ দিয়ে। চাল ভেজানো হয়ে গেছে, চাল ডাল একসঙ্গে ভেজানো হয়ে গেছে। আর এটা -15 করবে। এই যে সিম্পল খাবার দাবার, হতেই হতো, কিছু করার নেই, রান্না বান্না নেই, আর তাছাড়া লেট হয়ে গেছে। ঠিক 2 আঙ্গুল গ্যাপ। পুরো ফগ ঢুকছে ভেতরে, হ্যাঁ স্যার। গাড়ির ভেতরে আমাদের পুরো ফগ ঢুকে গেছে, পুরো কুয়াশা ঢুকে গেছে ভেতরে।
দরজা আসতে দিবি। জানি না বোঝা যাচ্ছে কিনা। না এটা না, এটা ধোঁয়া উঠছে। আরো একটু ঢুকবে। হেভি কুয়াশা ঢুকে দেবে, গাড়ির লাইটে বোঝা যাচ্ছে কুয়াশা। পুরো কুয়াশা ঢুকে গেছে। একটু আগে পেছনে পাহাড়ের সব লাইট দেখা যাচ্ছিল, এখন সব ঢেকে গেছে। হ্যাঁ সত্যি করে তাই। পুরো পুরো পাহাড়টা ঢেকে গেছে। ঠিক আসার পর করছিল থেকে একদম পুরো পুরো পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। পেঁয়াজগুলোকে এটা দেখাবো। পেঁয়াজগুলো কে করেছে? আরে এটা দিয়েও লোকে করে, লোকে এটা দিয়েও করে। ডিম ভাজা হচ্ছে। এটা কটা ডিমে ডিম ভাজা হচ্ছে? এটা 3টে ডিম আছে, কিন্তু 3 ভাবে ভাজা হবে। ছুরি দাও। ঠান্ডা অনুভব হচ্ছে আজকাল জীবনে। রেখে দাও একটু রেখে। এখানে ডিম ভাজা হচ্ছে, এদিকে আলুর চোখা বানানো হচ্ছে। গরম গরম হাতে আমার একদম। এটা কালকে বানালে ভালো হতো। হ্যাঁ, হাতটা আরাম পেত। এবার চাপা দিয়ে দাও। সেদিনকে ঠান্ডায় গরম করা কাজ ছিল, সেদিনকে বসেছিল। বসেছিলাম। আমাদের ঘি ভাত, আলুর চোখা আর ডিম, এখানেও তাই চলছে। সব রেডি। উফ, এরকম হালকা হালকা ঠান্ডার মধ্যে এরকম ঘি ভাত অসাধারণ। আমি অনেকক্ষণ ধরে প্ল্যান করছি যে যদি আজকে ছুটি না পাই, এটাই লাস্ট অপশন, এটাই খাওয়া হবে। প্রথম শোনাতে ও প্রথম থেকে শুনলা হচ্ছে যে এদেরই হবে, অসাধারণ। এদেরই হবে। তাতে যাওয়ার পথে যদি গ্যারেজ পাবে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভাতটা হয়ে যাবে। রয়ে গেলে রেখে দাও, সকালবেলা খেয়ে নেবে। খেয়ে নি, খেতে পারবে? তারপর দেখা হচ্ছে। সব গুছানো কমপ্লিট হচ্ছে এখন আস্তে আস্তে। এটা পুরো প্যাক। আজকে অনেক রাত হয়ে গেল, আর ভালো লাগছে না। নাথাং ভ্যালি থেকে গাড়ি চালিয়ে একদম এখন তাকদার কাছাকাছি একটা জায়গায় ক্যাম্প করছি। অনেকটা গাড়ি চালানো হয়ে গেছে, হেভি ঘুম পাচ্ছে। অলরেডি 12:30 বোধহয় বেজে গেছে। হ্যাঁ, 12:30 বাজে। আজকে আর এখনই গুড নাইট বলে দিলাম। সব বিছানা গুছিয়ে টুছিয়ে ঘুমোতে যাব। এখনই গুড নাইট বলে দিলাম। আজ আর দেখাচ্ছি না কিছু, সব ঢুকিয়ে চটপট ঘুমোতে যাচ্ছি।